নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের আমাদের আজকের স্পেশাল রান্না বাসন্তী পোলাও। আজ আমি আপনাদের বলবো ছোট ছোট সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস, যার জন্য পোলাওটা শুধু যে ঝরঝরে হবে তাই নয়, এটা খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও ঠিক বানিয়ে নিতে পারেন এরকমই ঝরঝরে পোলাও। অর্থাৎ আমরা আজকে বানাবো পারফেক্ট ঝরঝরে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও। আর এর জন্য ঠিক কী কী লাগছে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য একটা পাত্রে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। এই চালটাকে খুব ভালো করে ধুয়ে ঠিক 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নেব। কিন্তু চালটা এতটাই ভালো করে ধুতে হবে যে জলটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। এটা আজকের ফার্স্ট টিপস। ঠিক এই রকম জলটাও ট্রান্সপারেন্ট হয়ে যেতে হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ভেজাবো, কিন্তু তার বেশি নয়। এর সাথে লাগছে 1/2 কাপ চিনি, নুন স্বাদ মতো, 1/2 কাপ কিশমিশ, 1/2 কাপ কাজু, 1/2 টিস্পুন গোলাপ জল, 1 কাপ দুধ, 8 থেকে 10টা স্যাফরন স্ট্যান্ডস, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি, একটা স্টার অ্যানাইস বা চক্রফুল, 1/2 জয়িত্রী, 2টো চেরা কাঁচা লঙ্কা, 3টে তেজপাতা, 1 টেবিল স্পুন আদা বাটা, 75 ml রিফাইন অয়েল, আর 100 ml ঘি, আর লাগছে 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। চালটাকে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। সেখানে 50 ml ঘিকে গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম আদা বাটা, 1.5 টিস্পুন নুন, আর ইয়েলো ফুড কালার। এবার এটাকে চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা এতটাই ভালো করে মেশাতে হবে যে প্রত্যেকটা চালে ঘি, নুন আর আদার রসটা কোট হয়ে যায়। আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে হলুদও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে সাদা তেল ও বাকি ঘিটা গরম করে কাজুগুলো ছেড়ে দিলাম। কাজুগুলো কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। কাজুটা কিছুটা ভাজা হলে তার মধ্যে কিশমিশগুলো ছেড়ে দিলাম। এবার দুটোকে একসাথে ভেজে নেব। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কাজু আর কিশমিশের যে কোনো একটা দিক বেশি লাল হয়ে যাবে। আর কাজু বেশি লাল করে ভাজা যাবে না। কাজুতে হালকা গোল্ডেন রং ধরলেই সেটাকে তুলে নেব। বাকিটা কাজু নিজের হিটেই ভাজা হয়ে যাবে এবং তোলার পরেও আরও ডার্ক হয়ে যাবে। এবার সেই তেলেই দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর চক্রফুল। এবার আজকের সেকেন্ড টিপস। আপনারা যদি বাসন্তী পোলাও বা যে কোনো বাঙালি পোলাওয়ে চক্রফুল বা স্টার অ্যানাইস দিয়ে থাকেন, তবে সেটা সেই রান্নার স্মেলকে এনহ্যান্স করে এবং আপনার পোলাও হয়ে ওঠে অনেক বেশি সুগন্ধি। তাই চাইলে জয়িত্রীটা স্কিপ করতে পারেন, কিন্তু সুগন্ধি পোলাওয়ের জন্য স্টার অ্যানাইসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার তেলের মধ্যে ঘিয়ে কোট করে রাখা চালগুলো ছেড়ে দিলাম। চালটাকে এবার তেলেতে ভালো করে ভেজে নেব। চালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। যেহেতু এখানে চালটা সাদা রং নেই, তাই হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু দেখবেন চালটা ভাজা হয়ে গেলে চালগুলো একটু মোটা হয়ে যাবে এবং চালগুলো গ্লজি অর্থাৎ চকচকে হয়ে যাবে। যখন দেখবেন প্রতিটা চালই এই রকম হয়ে যাচ্ছে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ফুটন্ত দুধ ও জলের মিশ্রণ। আমি যে কাপের 2 কাপ চাল নিয়েছি, ঠিক সেই কাপের 3 কাপ জল ও 1 কাপ দুধ দিয়েছি।
আজকের থার্ড টিপস হলো এই দুধ এবং দুধ ও জলের রেশিও। 2 কাপ চালে 4 কাপ জল অর্থাৎ চালের ডাবল জল দিতে হয়, এটা প্রায় সবাই জানে। কিন্তু যদি সেখানে ডাবল জলের পরিবর্তে 1/3 কাপ দুধ মেশানো হয় তবে সেটা পোলাওয়ের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। এবার এর মধ্যে কাজু কিশমিশগুলো ছেড়ে দেবো এবং এটাকে ভালো করে নাড়িয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা ফুল রাখতে হবে। আর এখন একবার এটাকে টেস্ট করে নেব। এখন যদি আপনার নুনটা ঠিক লাগে তাহলে জানবেন সেটা পরে গিয়ে কম লাগবে, কিন্তু এখন যদি একটু বেশি নোনতা হয় তাহলে পরে গিয়ে সেটা ঠিক হয়ে যাবে। আর এটা ছিল আজকের 4th টিপস। তাই এই পর্যায়েতেই কিন্তু আপনাকে নুনটা টেস্ট করে নিতে হবে, পরে দিলে নুনটা সব জায়গায় ভালো মতন নাও মিশতে পারে। চালটা ফুটে গিয়ে চাল আর জল গায়ে গায়ে হয়ে এলে এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব। আমি আগে থেকে চিনি দেব না, তাহলে চাল সিদ্ধ হতে চাইবে না। এবার এটাকে হালকা হাতে শুধু একটু ফোল্ড করে দেব। এরপর এতে দিয়ে দেব 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। এটাকেও ফোল্ড করে মিশিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব গোলাপ জল আর দুধে মেশানো কেশর। এটাকে হালকা করে ছড়িয়ে দেব। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে করে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর ঢাকনার ফুটোটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে খুব হালকা করে পোলাওয়ের মধ্যের ভাপটাকে বের করে দেব। এরপর গ্যাসটাকে বন্ধ করে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে দেখুন পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এটাকে এরকমভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর এটাই হলো আজকের 5th এবং ভীষণ ইম্পর্ট্যান্ট টিপস। যে কোনো পোলাও রান্না শেষে কিছুক্ষণ এইভাবে রেখে দিলে পোলাওয়ের চালটা একদম ঝরঝরে হয়ে যায়। এবার এটা পরিবেশনের পালা। আমি একটা বাটির নিচে কাজু কিশমিশ স্যাফরন স্ট্যান্ড আর চক্রফুল দিয়ে উপর থেকে বাটিটা ভাত দিয়ে ভরে সেট করে উল্টে দিয়েছি। আর আমি এটাকে সার্ভ করেছি চিকেন কষার সাথে। আপনারা চাইলে মাটন কষা আলুর দম বা পনিরের সাথেও সার্ভ করতে পারেন। তবে কেমন লাগলো আজকের এই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হলো আপনাদের বাসন্তী পোলাও।